নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আমরা অত্যন্ত ভালো আছি। হ্যাঁ, গরমে একটু কাবু হয়েছি, কিন্তু ভালো আছি। যার জন্য আমার এই ব্লগটা শুরু করা, আপনাদের ভিডিওটা শুরু করা। আজকে দুপুরে অফিসে বসে ফাঁকা সময় পেয়েছিলাম, তো আমি একটুখানি ইউটিউবে স্ক্রল করছিলাম। দেখছি যে ফারাহ খানের একটা রেসিপি, ইয়াকনি পোলাও না ইয়াকনি পোলাও, বুঝতে পারলাম না, ইয়াকনি পোলাও বলছে সবাই। সবাই খুব তারিফ করছে, দেখতে সুন্দর লাগছে। তো আমার মনে হলো যে কিভাবে ইয়াকনি পোলাও। তো আজকে ম্যাডামকে বলবো, মনিদীপাকে বলবো যে তুমি একটু ইয়াকনি পোলাও তৈরি করে আমার খাও, দেখবো কি ব্যাপার। যার জন্য আমি অফিস থেকে ফেরার সময় চিকেনটা নিয়েই ফিরেছি, রেখে দিয়েছি। ম্যাডাম এখন নেই, ম্যাডাম একটু রেস্টুরেন্টে আছে। কিন্তু এখন ঘড়িতে 10টা বাজতে 10, এখনো ম্যাডাম এসে পৌঁছয়নি। সারাদিন ঘর সংসার করে সন্ধ্যাবেলা বিকালবেলা গেছে রেস্টুরেন্টে কাজকর্ম দেখাশোনা করতে। কি এনার্জি নিয়ে ফিরবে আমি জানি না, তাও রিকোয়েস্ট করবো যে বানাও। জানি না বানাবে কিনা, সব ব্যাপারে মর্জির উপর নির্ভর করছে। তার কাজের সুবিধার জন্য আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আদা বেটে রেখেছি, আদা বাটা রেডি করেছি, রসুন রেডি করে রেখে দিয়েছি। যতটুকু আমার জন্য কমফোর্টেবল, যতটুকু আমি জানি এগুলো লাগবেই। আর কাঁচা লঙ্কাটা বার করে রেখেছি। আর মাংসটাকে এবারে ধোবো, ধুয়ে রেডি করে রাখবো শুকনো করে। আমি বাবিকে বললাম, বাবি একটু ক্যামেরাটা ধর, আমার সুন্দর ছবিটা তোল, আমি ব্লগটা শুরু করে দিই। ঠিক আছে, তাহলে আমি মাংসটা ধুয়ে নিই, তারপর ম্যাডাম এলে বাকিটা ম্যাডাম করবে। এই তো ম্যাডাম এসে গেছে। একটা আর্জি আছে, একটা রিকোয়েস্ট আছে। দুপুরবেলা আজকে ওই ইউটিউবে আকনি পোলাও দেখছিলাম ফারাহ খানের। তো আমি সব রেডি করে রেখেছি, মাংস, আদা রসুন বাটা, পেঁয়াজ কেটে। হ্যাঁ, করতে হবে প্লিজ। সম্ভব? আরে আধ ঘন্টা লাগবে, করো না। খুব খেতে ইচ্ছে করেছে, মানে কি বলবো, আত্মাটা ঢুকে আছে আকনি পোলাও। কি কি যা যা লাগে মোটামুটি যেটা আমি জানি, মাংস এনে বাপিকে দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে কাঁচা লঙ্কা বার করেছি, দই বার করে ফেটিয়ে রেখে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। ফ্রেশ হয়ে নি, দেখছো না বন্ধুরা ডিমান্ডটা। সারাদিন খেটে খুটে ঘরের কাজ করেছি, করে নিয়ে রেস্টুরেন্ট গেছি, রেস্টুরেন্ট থেকে ফিরে এসে এবার তার আচ্ছা, এরকম রিকোয়েস্ট করবো না। না 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 রিকোয়েস্ট করি না, সেটা ঠিক কথা। ওর খাবার কোনোই জ্বালা নেই। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো আমি ইয়াকনি পোলাও বানাচ্ছি, তো আমি জানি না এটা কিরকম হবে না হবে, আমি ভিডিও দেখে দেখেই বানাবো। একদম একদম একদম। তো ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে তারপর বানানো যাবে ইয়াকনি পোলাও। ঠিক আছে। তোমরা দেখলে ব্লগ আজকে কে স্টার্ট করেছে। তো ব্লগ যখন স্টার্ট করেছে, ব্লগটাকে তো আমাকে কন্টিনিউ করতে হবে, এটা আমার রেসপন্সিবিলিটি। তো রেস্টুরেন্ট থেকে চলে এসেছি, তার ডিমান্ড ছিল যে আজকে ইয়াকনি পোলাও, শুনলেই তোমরা। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এই গরমে একটু ভালো লাগছে না। সত্যি কথা বলবো, রান্নাটা আমি জানি না, বুঝলে, জানি না, কোনোদিন করিনি। তো এই যে ফোন দেখে দেখেই কিন্তু আমি রান্নাটা করবো, মানে ফারাহ খানের ভিডিও দেখে দেখেই আমি রান্নাটা করবো। খারাপ হলে আমি জানি আর ভালো হলে অতি উত্তম। কি হচ্ছে না হচ্ছে পুরো অথেন্টিক রিভিউ কিন্তু তোমাদেরকে দেবো। যদি বাজে লাগে তোমাদেরকে বলবো একদম ট্রাই করবে না। তো যাই হোক, আর বেশি কথা নয়, অলরেডি বেজে গেছে কিন্তু অনেকটা। এবার রান্নাটা বসিয়ে দিই। मैं हूँ फारा खान, so I'm going to show you how to make yakni pulao. তো ফারাহ খানের ইয়াকনি পোলাও রেসিপি আমি স্টার্ট করলাম। প্রেশার কুকার বসিয়ে দিয়ে দিলাম 1.5 চামচ মতন ঘি, দিলাম অল্প জিরে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, মোটা মোটা কাঁচা লঙ্কা। এর উপরে দিয়ে দিলাম 2খানা মতন পেঁয়াজ কুচি, বড় 2খানা পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেব এর মধ্যে রসুন বাটা 1.5 চামচ মতন, দিয়ে দিলাম এবারে এর মধ্যে আদা বাটা 1.5 চামচ মতন, দিয়ে আমি এটাকে আর একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর চিকেনটা যেটা মিস্টার মুখার্জি ধুয়ে রেখেছিল, সেই চিকেনটাকে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনটাকে মশলার সাথে ভালো করে ভাজা ভাজা একটুখানি করে নেব, মানে অল্প কষে নেব। এই সময়
চিকেনটাতে আমি অ্যাড করে দেব হচ্ছে বিরিয়ানি মশলা। এটা হচ্ছে আমার কিন্তু হোমমেড বিরিয়ানি মশলা। হোমমেড বলতে এই মশলাটার মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দালচিনি, বড় এলাচ, সামরিচ, গোলাপ পাপড়ি, অল্প জয়িত্রী আর অল্প জায়ফল গুঁড়ো করে রেডি করে রাখি। এটা বেশ বিরিয়ানি করলে বেশ ভালো লাগে গন্ধটা। দিয়ে ভালো করে সব সমেত মশলাটাকে কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের লিড লাগিয়ে দিয়ে দিলাম 2টো সিটি। এবার গ্যাসটা বন্ধ করে যখন স্টিমটা চলে গেল, খুলতে দেখলাম বেশ সুন্দর তেল ছেড়ে গেছে এবং দারুণ একটা ফ্লেভার এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কফি মগের 1 মগ মতন দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম বিরিয়ানির মতন বড় বড় আলু, দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে 5 চামচ টক দই ফেটিয়ে বড় মগে কফি মগের 1 মগ জলে গুলে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। এরপর ফারাহ খান ম্যাম যে জিনিসগুলো অ্যাড করতে বলেনি আমি কিন্তু সেই জিনিস অ্যাড করেছি। সেইটা হচ্ছে পিঞ্চ অফ জাফরান, তার সাথে হচ্ছে 4 ফোঁটা মতন বিরিয়ানি এসেন্স বা মোগলাই এসেন্স, আর 1 ঢাকনা মতন গোলাপ জল, আর দিয়ে দিয়েছিলাম 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝাল খেতে তো ভীষণ ভালোবাসি, তাই জন্য দিয়ে ভালো করে মশলাটাকে আমি চাল আলু সব সমেত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে উনি যেরকম বলেছিলেন 4টে সিটি দিতে, আমি দিয়ে দিলাম 4খানা মতন সিটি। তারপরে স্টিমটা চলে যাওয়ার পর যখন প্রেসার কুকারের লিডটা খুললাম, ওফ গন্ধে, বিরিয়ানির গন্ধে পুরো বাড়ি আমার তখন ম করছিল। তো আমি একটা খুন্তি নিয়ে প্রথমে চালগুলো একটুখানি নাড়াচাড়া করে নিলাম, কিন্তু জলের পরিমাণটা যেন মনে হচ্ছিল আরেকটু ঠিকঠাক হলে, বা উনি যদি জলের মাপটা বলতেন মনে হয় ভালো করতে হতো আর কি। মানে চালটা একটুখানি জল জল বা জ্যাবে ছিল, অল্প সামান্য। তারপরে আমি সার্ভ করে নিচ্ছি। মিস্টার মুখার্জি প্লেট যে কেনা খেয়েছিল ইয়াখনি পোলাও, আলু আর মাংস ভীষণ ভালো সেদ্ধ হয়েছিল। তো ফার্স্টে বেড়ে নিলাম মুখার্জি বাবুর প্লেট। আর বিরিয়ানি খেতে গেলে ম্যান্ডেটারি যে জিনিসটা, এই যে পেঁয়াজ আর তার সাথে মোটা মোটা কাঁচা লঙ্কা। আর এই যে আমি কেট মেরে কাঁচা লঙ্কাটা একটু ওপরে রেখে দিয়ে আর তোমাদের সামনে দেখালাম, এটা হচ্ছে মুখার্জি বাবুর প্লেট। Yakni pulao is ready for us, and we are eagerly waiting to taste the beautiful. দাঁড়া, বিউটিফুল বলতে কতটা কি হচ্ছে, আচ্ছা অথেন্টিক রিভিউ দেবে, কারণ এটা তো আমার রেসিপি না, এটা ফারাহ খানের রেসিপি। গুড ভাবি বল কেমন হয়েছে? ভাবি বলো। ভালো হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, মানে একটু বিরিয়ানি টাইপের না? হ্যাঁ। বাংলাদেশ এখানে চলছে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশের খেলা, আর এখানে আমরা বসে পড়েছি ইয়াকনি পোলাও নিয়ে। আর এই যে টেস্ট করবো এবারে। সুমিতের তো বলছে ভালোই লেগেছে, বাপিরও ভালো লেগেছে। এবার আমি দেখবো, খুঁতখুঁতে মানুষ আমি দেখবো। ভালো, নো ডাউট ভালো। মেয়ের জন্য বাড়াতে হবে, ভালোই হয়েছে না? থ্যাঙ্কস টু ফারাহ খান রেসিপিটা দেওয়ার জন্য। খুবই ভালো হয়েছে খেতে। আমার যেন মনে হচ্ছে জলের একটা মাপ হলে আর একটু চালটা একটু ঝুড়ো ঝুড়ো হতো, বাকি টেস্টটা ভীষণ ভালো খেতে হচ্ছে, ভীষণ। তোমাদেরকে বলবো ইয়াকনি পোলাও, ফারাহ খানের ইয়াকনি পোলাও মাস্ট ট্রাই। চিকেনটা দেখো, সেদ্ধটাও খুব ভালো হয়েছে। আর আলুটাও দেখো পুরো নরম সেদ্ধটা হয়েছে। তো ফারাহ খানের ইয়াকনি পোলাও কিন্তু হিট হয়ে গেছে। আর আমি সত্যি কথা বলতে বিরিয়ানি লাভার তো, তাই কোনো কথা না বাড়িয়ে সোজা টপ করে বিরিয়ানি খেয়ে যাচ্ছি, এতই ভালো লেগেছে। আর তার সাথে এই যে কাঁচা পেঁয়াজের একটা করে কামড়, খুবই ভালো হয়েছে। তাহলে ফারাহ খানের ইয়াকনি
আজকের মতো বিদায় নিলাম। খাওয়াটা একটুখানি ভালো করে জমিয়ে খাওয়া যাবে, গরমে কিন্তু অবস্থা খারাপ। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অল টাইম স্মাইল। বাই বাই করো, বাই। বাকি টাটা করো।